এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠে? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা প্যাংরা স্কুলের ছাত্র এক, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আরে বেটা বিয়াবো আরেকজন, কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে, সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছো ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি, আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠি? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদেরকে কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করি। দূরের কথা, আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেঠি? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি, তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না। তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি, কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরও তো এই কথা বলে না।
অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে, তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি, কথা কোন ঠিক না বেঠিক? এত বড় স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। रसूल पाकेर शान এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আউলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। تكابر الله أكبر نار يا رسالات يا رسالات أهل السنة اليمن ودرج الدر هتيار كربلاء هتيار نار تكبير الله أكبر يا رسول الله مفتي جيش الطائري صاحب এটা খুলে ফেললি চলে, খোলা যায় না? তারটা কি খোলা যায় না? ভাইরা আমার, থ্যাংক ইউ। ও আচ্ছা, ভাই স্যার ভালো আছেন নি? সকলে বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইরা আমার? তো আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন, আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ। এটা একটু বলাই দিও। সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খুশি না বেজার? আমার সাথে কি আপনারা রাগ করেছেন? সবাই মহব্বতে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বিবল্লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও চুনারঘাটের বাবা, ও সুখদেবপুরের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলি দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু রে আপনি বলে দেন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ হলো গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলি দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন গো, বন্ধু গো, যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলে, উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ক্ষান্ত হবেন না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে বেশি ভালোবাসবে না। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। এখানে লেখা আসেনি 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে? কেউ এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন আলামতরা 570, কথা কোন ঠিক না বেটি? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন পুরা মুদ্রার এপিটার ওপিট অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড নড়তেছে, কি দপ্পর দপ্পর করতেছে? এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবীর কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দেখলেন নবীর হায়াত পাইল, দুনিয়ার হায়াতে জিন্দিগি 63 বছর শরীয়তে, ঠিক কিনা?
তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তইলে যে হায়াত তইলে কয় বছর, তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা, তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা যায় না? কোন জায়গায় আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ পাইছে তাহিরি এখনো জিন্দা আছে, তো তাহিরি আসেনি এখন জিন্দা, আর জিন্দা আসেনি। আরে বেটা আমি কোন সময় শান গাইছি খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা ভাইরাল করতেছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলা ফলাই দিছি, কথা কোন ঠিক না বেটা? সাবাবাজি কার সাথে করস? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখছে এটা কবির ব্যাপার, আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিনলে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আওলালেছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্য মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছেন, ভাগ্য যেতাম গা হুন্ডে, ভাগ্য যেতাম গা। হ্যাঁ পরে পারছে আমার সাথে 55 জন কিন্তু আল্লাহ তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে এই দিন থেকে বলে নবী, নাউজুবিল্লাহ কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না? এটা হইলো ওহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লেখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে, কথা বাটফার, এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট, কথা কোন ঠিক কিনা? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের ঠেলা গুহার থেকে বাইরিয়া মাপ চাইতেইব, কথা কোন ঠিক না? বেশি মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দে কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না, আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির বন্ডক আমি তো এই ব্যাপারে কিছু কই না, আমার মাজার ফুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগা? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তবে আমার জিকিরটি হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে, ইডারে হেরা ফুজি বানাইতেছে, মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না। ইডারে বন্ডামি বন্ডামি ইডারে কয় না, যারা জান না সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ড নাম্বার 1, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ, কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে, হারাই গেছে হন নাই, তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলটেল খাইতে সাবির হামজা, হ্যাঁ অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা করে এরকম মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বোম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে চাই দেখ কতলা, ওই দেখ কথা দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও ইনকাম করি না, কথা কোন ঠিক কিনা? আমি করি না, আমার গুলো অন্যজনের চালায়, আমি চালাই না, কথা কোন ঠিক কিনা? তারা মসজিদের ভিতরে রাত্রে 12টার ফতলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগাই ভিডিও বানাইবে না, মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে সারলে তো ভাইরাল, ওইলে তো ইউটিউবে দান দাঁড়াও, কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লে যদি চলে এমনে না বন্ধ কয়, হিয়ানো তো তাহিরি বাপ মনে মনে ক,
ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি। এটা তো কই গেলাম, এটা তো একটু কই গেলাম, যাক এটা কই গেছি। খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন। সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এইটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে দিকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দন নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যাগা? আমি কিরি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আমি কি তা কইছি একবার আল্লাহ আড়াই গেছে গা? গায়েব তো বুঝোস নি বেটা। আল্লাহ যিনি মিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝোস নি বেটা। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে। নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলের খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা, খাজা গরিবে নেওয়ার জন্য এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূলের পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই। তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লই আইছে মানে এইটারে মাঠে সাইরা সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো, খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে। দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। গোমটা দিলে একটা আউলা লাগাই বই রইছ। ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাঁচাইবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে। কিছু কথা না করলে চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে, আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না?